নিরাপত্তাহীনতার কারণে ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তাই সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন অনেকেই। দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। সে খবর জানাতে রাজধানীর মহাখালীর ফিলিং স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাবেদ আবদুল্লাহ। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আতিক মেজবা লগ্ন, চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদ এবং হিলি থেকে সোহেল রানা। প্রথমেই চলে যাব জাবেদ আবদুল্লাহর কাছে। জাবেদ, পাম্পগুলোতে তেল সরবরাহ কমার কারণ কি এবং পাম্প মালিকরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। সাহাব, আজকে ঈদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা সকাল থেকেই দেখেছি পাম্পগুলোতে যানবাহনের জ্বালানি সংগ্রহের দীর্ঘ সারি। যেহেতু আজ ঈদের ছুটি শেষ, তাই অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা রয়েছে। ঢাকা, আপনি নিশ্চয়ই জানেন যে একটি পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা থেকে প্রায় 2 কোটি মানুষ ঢাকা ছেড়ে যায় এই বিশাল এই উদযাপন অংশীদার হওয়ার জন্য। সেই মানুষগুলো যখন ঢাকায় ঢুকছে, একাধারে এভাবে বলা যায় যে অধিক সংখ্যায় যে পরিবহন, সেগুলো কিন্তু ঢাকায় ধীরে ধীরে প্রবেশ করছে। সেই ঢাকায় যানবাহনের চাপ বাড়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে পাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহের চাপ বেড়েছে। সকাল থেকে আমরা 5টি ফিলিং স্টেশনে আমরা ঘুরে দেখেছি, 4টিতে আমরা দেখেছি একেবারেই বন্ধ। আমরা এখন মহাখালীতে রয়েছি, এটি গুলশান সার্ভিস স্টেশন। এখানে দেখেছি যে এখান থেকে মূলত ডিজেল, অকটেন, পেট্রোল সরবরাহ করা হচ্ছে যানবাহনের মধ্যে। একটু বলে রাখি, এই যে তেলের যে সংকট, সেই সংকট থেকে মূলত গেল চলতি মাসের প্রথম সপ্তাহে সরকার এই যে তেলের পরিমাপ নির্ধারণের সীমা বেঁধে দেয় এবং সেটি 15ই মার্চ আবার তারা এই রেশনিং পদ্ধতি রেশনিং পদ্ধতি সেটি আবার তারা বহাল রাখে। অর্থাৎ বলা হয়েছিল যে এই রেশনিং পদ্ধতি থাকবে না, অর্থাৎ গ্রাহকের যে পরিমাণ জ্বালানি তেল প্রয়োজন সেই পরিমাণ জ্বালানি তেল তারা মূলত পাম্পগুলো থেকে সংগ্রহ করতে পারবে। তো এই পাম্পে আমরা দেখছি যে বিশাল সারি রয়েছে। আমরা এখন মহাখালীতে এবং এই পরিবহনের সারিটি গুলশান 1 অবধি পর্যন্ত পৌঁছে গেছে এবং দেখছি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানে সারিবদ্ধভাবে তেল নেওয়ার জন্য যানবাহনের মালিক, চালক একটি ভিড় রয়েছে এবং তারা তাদের প্রয়োজনীয় যে জ্বালানি অর্থাৎ ডিজেল, পেট্রোল, অকটেন সেগুলো সংগ্রহ করছে। আমরা এই পাম্পে শুধু ব্যতিক্রম দেখেছি, এখানে তেল সরবরাহ করা হচ্ছে। অন্য পাম্পগুলোতে আমরা দেখেছি যে তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে লরিগুলো সেগুলো ডিপোতে রয়েছে, অর্থাৎ তেল সরবরাহ স্বাভাবিক হলে তারা ঢাকা কেন্দ্রিক যে গ্রাহক রয়েছে সেই গ্রাহকদের মাঝে তারা পরবর্তীতে তেল সরবরাহ করতে পারবে। তো এই ছিল আমার কাছে তেল সরবরাহের সবশেষ তথ্য। সাহেব, মহাখালীর তথ্য জানছিলাম। এবারে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ডিপো তেল ফিলিং স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন। এই মুহূর্তে রাস্তায় আছেন আপনি, দেখতে পাচ্ছি। ডিপোতে তেলের মজুদ কেমন এবং সরবরাহের ঘাটতির কোনো কারণ আপনি জানতে পেরেছেন কিনা, জানাবেন আমাদেরকে। সাহাব, আমরা সহকর্মী জাবেদ আবদুল্লাহর কাছে যেমন শুনেছিলাম যে মহাখালী থেকে লম্বা সারি চলে গেছে গুলশান 1 অবধি এবং ডিপোতে আসলে লরিগুলো অপেক্ষা করছে। সেই বিষয়টি দেখবার জন্য আমরা সকাল থেকে এই সিদ্ধিরগঞ্জে যে ডিপো রয়েছে সেখানে ছিলাম এবং সেখান থেকে আমরা যেমনটি জানতে পেরেছি তেলের কিছুটা আসলে অপ্রতুলতার কথা বলা হয়েছে এবং সেই জায়গা থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ যে লরিগুলোর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 1800 লিটার বা 18,000 লিটার, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে অর্ধেক করে দেয়া হচ্ছে, এমন একটি অভিযোগ যারা আসলে তেল সংগ্রহ করছেন তাদের কাছ থেকে পাওয়া গেছে। তবে আসলে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন তারা আসলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা বা তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেটি জানবার জন্য, সেই প্রশ্নের উত্তর জানবার জন্য আমরা আসলে একটি লরির সাথেই ঢাকায় যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখব যখন তেল আসলে নিয়ে যাচ্ছে, মজুদ তেল যখন পাম্পগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আসলে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা বা এরপরে এর যে বিতরণ রয়েছে সেটি আসলে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, তার জন্য আমরা লরির সাথেই রয়েছি। আমরা ইতিমধ্যে যাত্রাবাড়ির খুব কাছাকাছি আছে, এখান থেকে বেশ কয়েকটি লরি রয়েছে আমাদের সামনে এবং পেছনে, সেগুলো কিন্তু আসলে ঢাকার বেশ কয়েকটি পাম্পে যাবে। আমরা তাদের সাথে যোগাযোগ রেখেছি, তখন হয়তো বা আমরা জানতে পারবো যে সেখানে আসলে পাম্প মালিক যারা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন তাদের আসলে কোনো গড়িমসি আছে কিনা সেটিও যেমন জানতে পারবো এবং একই সাথে আসলে বাস্তব চিত্র কি হয় যখন নির্দিষ্ট পরিমাণের কিছু তেল যখন চলে যায়, সেই তেলগুলো পাম্পে গিয়ে আসলে কিভাবে বিতরণ করা হয় এবং কতক্ষণের মধ্যে সেই মজুদ শেষ হয়, চাপ কি হয়, সেটির কিন্তু একটি গাণিতিক ব্যাখ্যাও আমরা একদম পুনঃদস্তুর সংগ্রহ করতে পারবো। তবে আমরা দেখেছি সিদ্ধিরগঞ্জের যে ডিপোটিতে আমরা ছিলাম সেখান থেকে কিন্তু আমরা যে বিষয়টি একদম লক্ষ্য করেছি সেটি হচ্ছে সেখানে শুধু ঢাকা না, ঢাকার আশেপাশে ময়মনসিংহ থেকে, সিলেটেরও কিছু অঞ্চল থেকে আমরা দেখেছি তেল সংগ্রহের জন্য তারা এসেছিল এবং তাদের সাথেও আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি, তারাও হয়তো বা বিস্তারিতভাবে আমাদেরকে জানাতে পারবেন। তো সাহাব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।
লগ্ন, আপনি চলতি গাড়ির উপর থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন। আপনি অবশ্যই সাবধানে থাকবেন এবং একই সঙ্গে যারা এই মুহূর্তে ঈদ যাত্রায় বিভিন্ন জায়গায় যাত্রা করছেন তাদের জন্য পরামর্শ, গাড়িতে অবশ্যই তেল আছে কিনা সেটা অবশ্যই গাড়ি জেনে উঠবেন, তাহলে হয়তো যাত্রাটা আরও সহজ হবে। আমরা ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের খবর জানছিলাম, এবারে চট্টগ্রামে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন হোসেন জিয়াদ, সরাসরি তার কাছে চলে যাব। জিয়াদ, আমরা ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের খবরগুলো জানছিলাম, চট্টগ্রামে আসলে ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, সেখানে পর্যাপ্ত তেল আছে কিনা, নাকি সেখানেও এ ধরনের সংকট দেখা যাচ্ছে, বিস্তারিত জানাবেন। সাহাব, যেহেতু চট্টগ্রাম বন্দর হয়ে আসলে দেশে জ্বালানি আমদানি হয়, আমি একটু আমদানির তথ্য দিয়ে শুরু করতে চাই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে গত 1 মার্চ থেকে আজ পর্যন্ত 25টি জাহাজ থেকে জ্বালানি খালাস হয়েছে এবং চট্টগ্রাম বন্দরে আজও একটি জাহাজে জ্বালানি খালাস হচ্ছে। চট্টগ্রাম বন্দরে আসার পথে আরও 2টি জাহাজ আছে। সার্বিকভাবে তারা যেটি বলছেন যে জ্বালানির এই মুহূর্তে খুব একটা আমদানির ক্ষেত্রে সংকট নেই। তবে আজকে সকালে আমি পদ্মা, মেঘনা, যমুনার যে ডিপোগুলো সেই ডিপোগুলোতে গিয়েছি এবং এই মুহূর্তে আমি চট্টগ্রামের একটি পেট্রোল পাম্পে আছি। দুই জায়গার চিত্র মোটামুটি একই, অর্থাৎ আমদানির সাথে এখানকার মানুষের যে কথা তার সাথে খুব একটা মিল নেই। আমরা ডিপোতে গিয়েছিলাম, সেখানে যারা তেল নিতে গিয়েছেন তারা বলছিলেন যে অন্যান্য সময়ে যেই পরিমাণ তেল তাদের দেওয়া হতো তার চাইতে অর্ধেক বা তার কিছু বেশি তাদেরকে তেল দেওয়া হচ্ছে এবং রেশনিং করা হচ্ছে। যেখানে আগে প্রতিদিন তারা নিতে পারতেন সেখানে 2 থেকে 3 দিন অর্থাৎ একটি কোটা করে দেওয়া হয়েছে, সেই কোটা অনুসারে তারা তেল নিতে পারছেন। আমরা এখন যে পেট্রোল পাম্পটিতে আছি এখানে অন্যান্য সময় 3 ভাউচার অর্থাৎ প্রায় 3,27,000 লিটারের তেল আসতো, সেখানে আজকে 2 ভাউচার দেওয়া হয়েছে। এখানে পেট্রোল পাম্পে যে মালিকরা বলছিলেন তারা এই তেল দিয়ে আরও বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত এখন যে চাপ সে অনুসারে তেল দিতে পারবেন। আর আমরা এখানে যারা তেল নিচ্ছেন মোটর বাইক চালক এবং গাড়ি চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন চট্টগ্রামে অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ, শুধু নগরী নয়, নগরীর আশেপাশে যেসব পেট্রোল পাম্প সেখানেও বন্ধ। তারা শুধুমাত্র এই পেট্রোল পাম্পটিতে এসে তেল পাচ্ছেন এবং সেই জায়গায় ওরা দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং তারা অভিযোগ করছেন যে সরকার যে কথাটি বলছে মাঠ পর্যায়ে কোনো গড়িমসি আছে কিনা, আসলে কেউ মজুত করছে কিনা সেটি আসলে দেখা প্রয়োজন, কারণ তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। এভাবে হলে আসলে অনেকে বাসায় গিয়ে তেল মজুত করতে পারে, সেই আশঙ্কার কথাও পেট্রোল পাম্প মালিকরা বলছেন। সাহাব, অনেকটা একই চিত্র চট্টগ্রাম এবং ঢাকার মতো হিলিতেও, এবং সেখানে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে, ভোগান্তিও চরমে উঠেছে। সোহেল রানা আমাদের সঙ্গে যুক্ত আছেন। সোহেল রানা, আপনি জানাবেন যে সেখানকার পাম্প মালিকরাও কি একই ধরনের অভিযোগ দিচ্ছেন কিনা, নাকি ভিন্ন কোনো কারণে তেলের সংকট দেখা যাচ্ছে, জানাবেন। আমরা যেটি দেখছি যে গতকাল থেকেই হিলিশো আশপাশের যে উপজেলা ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই ফিলিং স্টেশন গুলোতে তেলের যে সংকট সেটি তীব্র আকার ধারণ করেছে। আমরা দেখেছি বিশেষ করে অকটেন এবং পেট্রোলের যে সংকট সেটি তৈরি হয়েছে। আমি বিশেষ করে ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর এবং হাকিমপুরে যে ফিলিং স্টেশনটি রয়েছে সেগুলোতে ঘুরে যেটি দেখেছি বেশিরভাগ সময় কিন্তু এই পাম্প গুলো বন্ধ থাকছে এবং তারপরে কিছু কিছু সময় থেমে থেমে তারা কিন্তু পাম্প কর্তৃপক্ষ তেল দিচ্ছে। আসলে পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে চাহিদার তুলনায় তাদের যে সরবরাহ তেলের সেটি বেশ কম পাচ্ছেন, যার কারণে চাহিদা পূরণ করতে পারছেন না, ফলে পাম্পগুলো তাদেরকে বন্ধ রাখতে হচ্ছে। এতে করে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। তবে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই ফিলিং স্টেশন গুলো থেকে কিন্তু খুচরা যে ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে অসাধু উপায়ে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে এবং সেগুলো খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করছেন যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন। আমরা বিশেষ করে লক্ষ্য করছি খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন খোলা বাজার তেল বিক্রি করছেন তারা 180 থেকে 200 টাকা লিটার দরে কিন্তু তেল বিক্রি করছেন। বিশেষ করে পাম্পগুলোতে যখন তেল পাচ্ছে না তখন কিন্তু সাধারণ মানুষ বিপাকে পড়ে সে বেশি দামে তেল কিনছেন। এতে করে তারা যেমন লোকসানে পড়ছেন তেমনি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব মিলে কিন্তু এই অভিযোগের তীর ছোড়াছুড়ির মধ্যেই কিন্তু আসলে ভোগান্তির মধ্যে ঈদ পার করছেন এই অঞ্চলের মানুষরা। তেলের যে সংকট সেটি কাটার কিন্তু অপেক্ষায় রয়েছেন এই উপজেলা মানুষগুলো। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল সংকটের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।